আলিপুরদুয়ার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন তিনি। नेता लोगों का प्रिय लोग सब सामने आके फोटो खींच रहा है। দাদা একটু সামনে থেকে সরেন। ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই, একটা বাসন পর্যন্ত নেই, একটা পরবার জামা পর্যন্ত নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি। লোকাল যারা আমাদের পরিচিত প্রধান বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কথা বলবার জন্য। এর অপোজিটটাই হচ্ছে এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি। আলিপুরদুয়ারে এটা হয়তো ইনজিউরিটা কম হয়েছে, ঈশ্বর আল্লাহর কৃপায়, গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণী, কিন্তু তারা সব হারিয়েছে। আমি তাদের বলবো চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে, প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। আমার এটুকুই আপনাদের কাছে বলার। আমি ভোরবেলায় পৌঁছেছি চানসাল, কাল সারা রাত করে, তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা, আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম, অনেক বাচ্চাও আছে, মহিলারাও আছে, ভাইরাও আছে, তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে। সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে, যেমন রেস্কিউ অপারেশন করেছেন, সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবে। এইটুকু আপনাদের বলার। সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ তাদের কোঅপারেশনের জন্য। আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব একই রকম, ঠিক আছে। আজকে আমাদের আসলে প্রবলেমটা কি, আমাদের হেলিটা যেটা এসছে কলকাতা থেকে ট্রাভেল করে এসছে, ওদের 2.5-3 ঘন্টা নষ্ট হয়ে গেছে, ওরা 3 ঘন্টার বেশি একদিনে ট্রাভেল করতে পারে না। তবুও আমি রিস্ক নিয়ে এসছি, তার কারণ হচ্ছে হয়তো আলিপুরদুয়ার আসতেই হতো। আমি দেখা করে গেলাম, সবার পাশ আছে, আমাদের এমএলএ আছে।